আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين الكريم متين الكريم. بعده في الشان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम मुहम्मदुन ज़िक्रुहु रूहुन लिअनफुसिना मुहम्मदुन शुक्रुहु फरदुन अलल उमामी रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। वाह क्या जूदो करम है शाहे बतहा तेरा, वाह क्या जूदो करम है शाहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। गौसे अजम बमाने सरू समा मदाबे किबले दी मदाबे काबा इमा मदाबे। उपस्थित আজকের সংক্ষিপ্ত মজলিসের শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম প্রশংসা এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার ও আপনার আকা মালিকে দুজাহা রসুল আকরম নূরে মুজস্সম শফিয়ে মুআজ্জম হাবিবে কিরদিগার দায়েবে পরওয়ারদিগার মক্কার তাজদার মদিনার সরদার কুল কায়নাতের মালিক ও মুখতার বিশ্ব রসুল নূরের পুতুল বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যে থেকে আপনারা খুবই বরকত ওয়ালা মজলিস আপনারা উপবিষ্ট হয়েছেন, বসে আছেন। আর এত বরকত যার ব্যাখ্যা এক ঘন্টায় তো দেওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, বড় বড় আউলিয়া কেরামরা পর্যন্ত যে মজলিসে বসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। কিন্তু দুঃখের কথা যে কয়েকজন বয়স্ক লোক, আমি যেটা বলি যে বয়স্ক লোকই ভাগ এখানে বেশি, যুবক ছেলেদের জলসা শুনতে হয় না আপনাদের গ্রামে, বা তারা জলসার কাছেও আসে না। কিন্তু ফতোয়া জানেন, মাসলা হচ্ছে এটাই, বুড়ো হয়ে কেউ কি জান্নাতে যাবে না? বুড়ো হয়ে কিন্তু জান্নাতে যাবে না। আপনি আশ্চর্য হয়ে গেলেন, যা আমরাই জলসা শুনছি, আমরাই মিলাদ শরীফ করছি, আমরাই ইফালে সওয়াব করছি, আবার বুড়ো হয়ে জান্নাতে যেতে পারবো না, কেমন কথা বলছেন? আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। আমি বললাম, হ্যাঁ,
বুড়ো হয়েও জান্নাতে যাবে না, বুড়ি হয়েও কেউ জান্নাতে যাবে না। মনে খটকা লাগলো, জলসা, মিলাদ, নামাজ আমরাই তো বেশি করছি। বহরমপুর গ্রামের মধ্যে দু একজন যদি মহিলাদের মধ্যে নামাজি পান, দেখবেন তারা ওই বয়স্ক মহিলায় পাবে। যুবক, এখনকার যুবতী যারা এখন নতুন এসছে, তাদের মধ্যে নামাজি পাওয়া খুবই কম। কিন্তু জান্নাতে যাবেন, এই বয়স্ক হয়ে কিন্তু জান্নাতে যাবেন না। একজন বৃদ্ধা সে কাঁদতে শুরু করেছেন। হুজুর পাক বললেন, শোনো, বুড়ি কেউ জান্নাতে যাবে না, বুড়ি হয়ে জান্নাতে কেউ যাবে না। তো ওই বৃদ্ধা কাঁদতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিন্দগির নামাজ কি বেকার? জিন্দগি রোজা কি বেকার? জিন্দগির তসবিহ, তেলাওয়াত, ইবাদত, বন্দেগী সব কি আমার বেকার হয়ে গেল? কারণ বুড়ো অবস্থায় জান্নাতে যাবেন না বলছে। তো হুজুর বলছেন, শোনো, কাল কিয়ামতের মাঠে যখন মানুষ জান্নাতে যাবে, বুড়ো কেউ থাকবে না, সব 18 বছরের জোয়ান হয়ে তখন জান্নাতে যাবে। বুঝতে পারলেন? আমার হাজী সাহেব বলুন আর যেই বলুন, সেই সময় জোয়ানি হারাটাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। তাহলে মশলা পরিষ্কার হয়ে গেল যে যুবক ছেলে এখানে না থাকা সত্ত্বেও আপনারা কিন্তু কালকে আমাদের সেই যুবক হয়ে আপনারা জানাতে। আলহামদুলিল্লাহ, আমাদের মৌলানা সাহেব খুবই গুরুত্বপূর্ণ কথা এই মজলিস সম্বন্ধে বলছিলেন। আমি আপনাদের ফার্স্ট জিনিস যেটা আপনাদের বলতে চাই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। খুব সহজ বাংলার অর্থ বলতে চাইছি, খুব বেশি মানে আপনার গভীরতায় বা আপনার ইংরেজি ইত্যাদি যাচ্ছি না, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সত্যবাদীদের সাথী হয়ে যাও। প্রশ্ন করলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি বলুন তো সত্যবাদীর একজনের নাম বলুন। আপনি বলছেন এই দুনিয়াতে এখন সত্যবাদী পাওয়া যায় না। ওনাকে জিজ্ঞাসা করলাম, একই উত্তর। আমার হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, একই উত্তর। আমি বললাম, শোনো, সত্যবাদী এখন তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু সত্যবাদী দুনিয়াতে ছিল এবং আছে। কারণ কোরআন বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যায়। কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করা হলো, সত্যবাদী কারা, তাদেরকে সত্যবাদী বলবো। ডাক্তারকে তার গলাতে আপনার ওই যে প্রেসার মাপা, জ্বর মাপা যন্ত্র দেখে বুঝতে পারবো সে ডাক্তার। মাস্টারের তার চাল চলন দেখে বুঝতে পারবো সে মাস্টার। প্রফেসরকে দেখে বুঝতে পারা যায়। সত্যবাদীকে চিনব কি করে? হে কোরআন, তুমি উত্তর দিয়ে দাও, কোরআন তুমি বলে দাও। তো কোরআন বলে, শোনো, সত্যবাদী তাদের বলা হয়, যেটা মাওলানা সাহেব আগে বললেন, যে সত্যবাদী তারাই আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, যারা আম্বিয়াদের মধ্যে ছিলেন তারা সত্যবাদী, যারা সিদ্দিকীদের মধ্যে ছিলেন তারা সত্যবাদী, যারা আউলিয়াদের মধ্যে রয়েছেন ছিলেন তারা সত্যবাদী, আর যারা সালিহিনদের মধ্যে ছিলেন তারা সত্যবাদী। তাহলে এখানে ক্লিয়ার বুঝতে পারা গেল, কোন একটা সালিহিন আল্লাহর ওলির সঙ্গে মোহাব্বত করে, আল্লাহর ওলিকে সে জানে, তার মানে বুঝতে হবে এটাই, সে কোনো বেদাতি কাজ করে না। যারা বলে যে বেদাতি করছে তাদের উত্তর দেবেন, সে বেদাতি নয়, কোরআনের হুকুমকে সে পালন করছে। আপনি গাউসে পাকের মাজার গেলেন, গাউসে পাকের 11 শরীফ 11 শরীফের ফাতিহা মানাচ্ছেন, কেউ যদি বলে বেদাতি, উত্তর দেবেন বেদাতি নয়, কোরআনের কথাকে মান্য করছি, কোরআনের হুকুমকে পালন করি। যদি আপনাকে বলে কোথায় আছে, আপনি বলবেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। গাউসে পাকের সাথী হওয়ার জন্য আমরা এই মজলিসের আয়োজন করেছি। খাজা বাবার দরবারে যাচ্ছেন, একদল লোক পিটিশন জানালো, বেদাত যাওয়া চলে না। আপনি বলবেন যে রাগের প্রয়োজন নাই, আমরা কোনো বেদাতি কাজ করি না। প্রশ্ন হলো কি কাজ করো? আপনি বলেন কোরআনের হুকুমকে আমরা পালন করছি। কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। যে কারণে আজমিরি খাজার সাথ দিয়ে সত্যবাদীদের সাথ আমরা হয়ে যাই। ক্লিয়ার হয়ে গেল সত্যবাদী কাদের বলা হয়, ক্লিয়ার হলো। এরপর সত্যবাদীদের সঙ্গে থেকে সত্যবাদীদের কাছে গিয়ে উপকার কি?
এই ঘটনা ইনশাল্লাহ আলোচনা করে একটা বিষয় আলোচনা আপনাদের করব। ইমাম সাহেব উনি অলিদের সম্বন্ধে বললেন, আগে জানতে হবে যে অলি কাকে বলে। অলি শব্দের মানে কি? ওলি শব্দের অর্থ হচ্ছে দোস্ত, আল্লাহর দোস্ত, যিনি আল্লাহর পেয়ারা তাকে বলি বলে। তাহলে ক্লিয়ার। যদি আপনাকে কেউ এক বাক্যে উত্তর চাই, বলো গাউসে আজম কে ছিলেন, উত্তর বলবেন যে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত তিনি ছিলেন। যদি কেউ প্রশ্ন করে বলো খাজা পিয়া কে ছিলেন, উত্তর দেবেন আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু তিনি ছিলেন। যদি প্রশ্ন করেন যে মাহবুবে ইলাহি কে ছিলেন, উত্তর দেবেন আল্লাহর দোস্ত এবং আল্লাহর বন্ধু তিনি ছিলেন। আল্লাহর বন্ধুদের সাথ দিয়ে উপকার কি হয়? কোরআন শরীফের ঘটনা উল্লেখ করি, কারণ এদিক ওদিকার ঘটনা বলতে গেলে আপনারা বলবেন এই ঘটনা বললেন না, এখানকার কথা বললেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহর ওলিদের সাথ দেওয়ার কথা কোরআন শরীফের মধ্যে রয়েছে। কেমন উপকার? ইমাম সাহেবের কাছে আপনারা ওয়াজে শুনেছেন, আসহাবে কাহাফ বলে একটা দল ছিল, বুঝলেন? আসহাবে কাহাফ বলতে সেই জামানায় একজন জালিম বাদশা ছিল। জালিম মানে যে জুলুম করে, অত্যাচার করে। দাকিয়ানুস, বাদশার নাম ছিল দাকিয়ানুস। কোরআন শরীফের মধ্যে এসছে, বুঝলেন? কোরআনই ঘটনা আপনারা বলছি, দেখতে যান, আলহামদুলিল্লাহ আমাকে দেখে নেবেন। দাকিয়ানুস বাদশা বলল, শোনো, আমার রাজ্যে সেই থাকবে, আমার রাজ্যে তাদের কি রাখবো যারা আল্লাহর নাম নেয় না, নেবে না, তাদেরকে আমরা রাজ্যের মধ্যে রাখবো। বলো নওয়াজুবিল্লাহ। যদি আপনাকে কেউ কালকে এসে বলে বহরমপুর গ্রামে তারাই থাকবে যারা মিলাদ কিয়াম করে না, তাহলে জানবেন যে কিয়ামত একদম সন্দেহ। বোঝা গেল যে দাকিয়ানুসের যেটা এলান, আজকে একদল লোক সে এলানটা কিন্তু প্রচার তারা করছে। কেমন ভাবে করছে? দাকিয়ানুস বলেছিল আল্লাহর নাম নেওয়া চলবে না, আজকে একদল লোক আপনাদের এলাকাতেই তারা বলে এই চলে না, সেই চলে না। যাই হোক, বিস্তারিত যাচ্ছি না, বলে মৌলভী সাহেবকে মাইক দিনই খালি এই ওয়াজ। যাক, ঘটনা আপনাদেরকে বলতে চাই। দাকিয়ানুস বলল আমার এলাকায় আল্লাহর নাম নিতে কেউ পারবে না। তো ওনার একজন, তারই একজন মন্ত্রী ছিল, বুঝলেন? কেউ কোরআন শরীফ বলে তারা ছিল 4 জন, কেউ বলে কোরআন শরীফ কোথাও আছে যে 6 জন তারা ছিল, আর একটা পশু তাদের সঙ্গে ছিল, বুঝলেন? যার নাম কিসমির। নাম শুনছেন? কুকুর তাকে বলা হয়, কিসমির কুকুর। রাত্রি বেলাতে দাকিয়ানুস বলল কাল সকাল পর্যন্ত যদি কেউ থাকে আল্লাহর নাম নিয়ে নেওয়ালা, তাকে একদম কতল করে দেবো, জিন্দা তাকে জবাই করে দেবো। যেমন আপনাদের দেশে শুনলেন রাত্রিবেলাতে বললো নোট বাতিল, সকাল থেকে একদম জমা দেওয়ার ভিড় পড়ে গেল। তো তাহলে একটা দেশে এলান হচ্ছে দিল্লি থেকে, তাতে যদি এই অবস্থা হয়, যদি বহরমপুর এলাকাতে কোনো বাদশা থাকে, সে যদি বলে যে আমার এলাকায় কেউ আল্লাহর নাম নিতে পারবে না, নিজে তাকে জিন্দা জবাই করে ফেলবো, কি করবে লোকেরা? তো বর্ষাতে শুরু করবে কিনা, হাঁটতে শুরু করে 5 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 4টে রেওয়াজই রয়েছে, বুঝলেন? মানে কুকুর সহ কথা আমি বলছি। তো বেরিয়ে পড়লেন রাত্রিবেলায়, বুঝলেন? রাত 1টার সময়, চলো কুর্তি পাতলা ঘুরতে এখানে চলো। কারণ কি, বাদশা এলান করেছে আল্লাহর নাম যদি নেয় একদম জিন্দা জবাই করে ফেলে। চলো এখান থেকে। চলে যাচ্ছে। ধরুন বহরমপুর থেকে তারা বেরিয়েছে দরুই দিঘি মোড়ে, হঠাৎ একটা কুকুরকে দেখতে, বুঝলেন? সে পিছু নিয়েছে আস্তে আস্তে। এরা ভাবলো যে কুকুর যদি পিছু নেয়, যদি ভুগতে শুরু করে, তাহলে লোক বাদশাটা আমাকে ধরে ফেলবে। কুকুর যদি আওয়াজ করে তাহলে বাদশা আমাদেরকে ধরে ফাঁসি কাটে চড়িয়ে জিন্দা জবাই আমাদের করে ফেলে। কি করলো? ইট পাথর নিয়ে মারতে শুরু করেছে। এই কুকুর ভাগ। তলুই দিঘি থেকে শামসুন্দর পৌঁছে গেছে, বলুন। কুকুর কিন্তু সঙ্গে ছাড়ে না। দেখুন একটা কুকুরের বুদ্ধি, যেটা কোরআন শরীফের মধ্যে এসছে। এমন নয় যে কোনো সাজানো গল্প বলছি, আলহামদুলিল্লাহ ইমাম সাহেবও আপনাদের দেখিয়ে দেবেন যে ঘটনাটা কি ঘটেছিল। আর ওই নামে একটা সূরার নামই আছে সূরা কাহাফ। আর তার ফজিলত সপ্তাহে যদি একদিন পড়েন, পুরো সপ্তাহে সেই ঘরে কোনো বালা মুসিবত আসবে না। বলে সুবহানাল্লাহ। সূরা কাহাফ হচ্ছে এমনই একটা ফজিলতপূর্ণ যে সূরা কাহাফ যদি আপনি বৃহস্পতিবার রাত্রিতে পড়েন কিংবা জুমার দিনের পড়েন, বলছে 1 সপ্তাহ ঘরের মধ্যে বালা মুসিবত, যদি চারিদিকে আপনার ভূমিকম্প হয়, সেই ঘরটা আল্লাহ হেফাজতে রাখবেন। আর ওই আসহাবে কাহাফ যারা ওই যে আল্লাহর নাম নিত, যারা মানে বেরিয়ে চলে যাচ্ছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের নামকে লিখে যদি কোনো দরজাতে লটকে দেওয়া হয়, তাদের নাম লিখে কোনো ঘরের মধ্যে যদি লাগিয়ে দেওয়া হয়,
বলছে সেই ঘরে কোনোদিন আগুন লাগতে পারে না। বুঝতে পারছেন আল্লাহর ওলিদের কত সাজাই। তো ওই আসাবে কাহাব তারা তো আল্লাহর ওলি ছিলেন, কুকুরটা মানে তাদের সঙ্গে ছিল। তো ওই আসাবে কাহাবের নাম লিখে দিলে ঘরে আগুন থেকে আপনার হেফাজত হয়ে যায়। তাহলে সেই ওলির মহাব্বত যদি দিলের মধ্যে রেখে দেন, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন না, জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। ঈমান রাখতে হবে আপনাদের। হ্যাঁ, যদি আল্লাহর ওলির নাম রাখার জন্য বাড়িতে আগুন ধরতে না পারে, আল্লাহর ওলির মহাব্বত যদি আপনার অন্তরে সঠিক থেকে যায়, সেই অন্তর জাহান্নামের আগুনে চলতে পারে না। তো দাকিয়ানুস বাদশার এলান শুনে যখন তারা চলে যেতে লাগলো, আপনার দলুই দিঘি থেকে শ্যামসুন্দর পৌঁছেছে, কুকুরকে ঢেলা মারছে, কুকুর সরে না। কুকুর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আল্লাহ, আমার জবান আপনি দিয়ে দেন, মুখের ভাষা দিয়ে, যাতে আমি এদেরকে ব্যাখ্যা করে শোনাতে পারি। আর সেই কথাটা কোরআন শরীফের মতো এসেছে, বুঝলেন? বলছে সেরাই হে, ওই কুকুরটা বসে ছিল কেমন, দুটো পা সামনে দিকে করে যেমন হাত জোর করে সেই অবস্থায় বসেছিল। কোরআন শরীফে নকল এসছে আর কি, যে আপনার ওইভাবে বসে তাদের কাছে কথা বলতে শুরু করেছিল। দেখুন, বোঝা গেল এটাই যে ওই কুকুরটা কি আল্লাহর ওলিদের দুশ্মন ছিল? প্রশ্ন করতে চাই। যারা যাচ্ছে তারা আল্লাহর ওলি ছিলেন, তো আল্লাহর ওলি ছিলেন, কুকুরটা পিছন ধরেছেন। আচ্ছা, কুকুরটা কি আল্লাহর ওলির দুশ্মন ছিলেন? দুশ্মন থাকলে তো ধরতো না স্যার। কুকুর চাচ্ছে আল্লাহর ওলিদের দুশ্মন নয়, আল্লাহর ওলিদের সাথী তিনি শেষ হয়েছিল। যে কারণে সেই ঘটনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিলেন। কুকুরের মুখ খুলে গেল, কুকুর দুই পাকে জড়ো করে হাত জোর করার মতো বলে, হে আল্লাহর ওলিগণ শুনুন, আমাকে মারবেন না, আমাকে অত্যাচার করবেন না। ওলিরা বললেন, শোন, তুই হচ্ছিস জাতে কুকুর, তোর আওয়াজ এটাই ভুক ভুক করবি, ঘেউ ঘেউ করবি, তুই লোককে জানিয়ে দিবি, আমাদের সাথ ছেড়ে দে। সেই কুকুর বলল, শুনুন, আমি আল্লাহর ওলিদের দুশ্মন কুকুর নয় যে ভুক ভুক করবো, আমি হচ্ছে আল্লাহর ওলিদের বন্ধু সেই কুকুর। আপনাদেরকে ভুক ভুক করে রাস্তা সে লোককে দেখানোর জন্য নয়, আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য আপনাদের সাথ আমি দিই। যে কারণে একটাই কুকুর যদি জান্নাতে যায়, সেই কুকুরটাকে আপনার কিতমির কুকুর বলা হয়েছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল একটা চার পাই জন্তু। আচ্ছা, কুকুর পাক না না পাক? আগে মশলা শুনে নেন, কুকুর পাক না না পাক? কুকুর না পাক। প্রশ্ন আছে, আর উত্তর কিছু বলবেন? কুকুর পাক না না পাক? বলছে কুকুর যদি ভিজে থাকে বা আপনি যদি ভিজে থাকেন, কুকুর আপনার পাশে লেগে গেল, আপনার কাপড়টা না পাক হয়ে যাবে। ভিজে থাকার পর দুটোই শুকনো, কুকুরটাও শুকনো, আপনার শরীরও শুকনো। যদি ছেকে যায়, বলছে তার কাপড় নাপাক হয় না। মশলা পেয়ে গেলাম অনেক কিছু, মশলা নতুন বলে মনে হয়। আরে এই মল্লিক সাহেব কি নতুন? আমি বলেছি মৌলানা সাহেব এখানে রয়েছেন, যদি আপনাদের ডাউট মনে হয় আপনি মৌলানা সাহেবকে বলুন, মৌলানা সাহেব আপনি আমাদের দেখিয়ে দেন এই ধরনের কেন মশলা বলেন। বহু জিনিস জানার আপনাদের রয়েছে। তো একজন, তাহলে ওই কুকুর আপনার ভিজে অবস্থায় যদি আপনার গায়ে ছোঁয়া যায়, তাহলে আপনার শরীর নাপাক হয়ে যায়। আর সেই কুকুর আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর ওলিদেরকে রাস্তা দেখানোর জন্য, আল্লাহর ওলিদের সাথ দেওয়ার জন্য আল্লাহ ইরশাদ করে দিলেন যে শোনো, যদি জান্নাতে একটাই কুকুর যায় তো ওই কিতমির কুকুরটাই যাবে। এখান থেকে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যে কিতমির কুকুর আল্লাহর ওলিদের বন্ধু হওয়ার জন্য তার স্থান জান্নাতে হয়ে যাবে। তাহলে আপনারা যদি আল্লাহর ওলিদের মজলিস সাজান, তার মহাব্বতকে দিলের মধ্যে রাখেন, আপনারা কি পথভ্রষ্ট হতে পারেন? পথভ্রষ্ট আপনারা হবেন না। দরুদ শরীফ পড়ুন, কথা আমি আগে বাড়ি নিয়ে যাই। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার যেটা বললাম যে আল্লাহর ওলিদের জিকির কেন করা হয়, আজ আপনার বহরমপুর গ্রামের জামে মসজিদের মধ্যে আপনারা করছেন। আজ পুলিশল গ্রামের মধ্যে সেখানে বিশাল আকারে হচ্ছে। শুধু পুলিশল নয়, গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে গৌসে পাকের ভক্ত,
সেখানে গৌসে পাকের মিলাদ শরীফ, গৌসে পাকের আজকে এই ফাতিহা খানির আপনার আয়োজন করা হয়েছে। আপনি বলবেন মৌলানা সাহেব উনার ফাতিহা কেন করা হচ্ছে, আমার কেন করা হয় না, আমার বাপদাদার কেন করা হয় না, আমার 14 গোষ্ঠীর কারো করা হলো না, গৌসে পাকের কেন করা হচ্ছে? একটা প্রশ্ন হতেই পারে। আর যারা আমাদের এই মসজিদের মধ্যে আসে না বা শুনে না, তারা কিন্তু এই পয়েন্টগুলো বুঝতেও পারে না। গৌসে পাকের কেন ফাতিহা করা হয়, গৌসে পাকের জিকির কেন হচ্ছে, খাজা পিয়ার জিকির কেন করা হয়? খাজা পিয়ার উরুস যখন হয় তখন কয়েক লক্ষ মানুষ আজমির শরীফের মধ্যে ভেঙে পড়ে, কারণ কি? একবার কি নিজেকে জিজ্ঞাসা করেছেন? কারণ কোরআন শরীফ উত্তর দিয়ে দিচ্ছে যে শোনো, কারণ একটাই, আমরাও ফ্যামিলি জীবনযাপন করি, আপনিও ঘর থেকে কলকাতা যান, দিল্লি যান, কিন্তু আপনাকে কেউ স্মরণ করে না। আপনিও খাবার খান, আপনাকে কেউ স্মরণ করে না। আপনারও 2-4টে ছেলের বাপ আপনি, আপনাকে কেউ জিকির আজকার করে না। আপনার জমি জায়গা সম্পত্তি রয়েছে, আপনার কেউ স্মরণ করে না। কিন্তু গৌসে আজম ওনারও ছেলে ছিল, ওনারও বিবি বাচ্চা ছিল, ওনারও ঘর সমস্ত কিছু ছিল, কিন্তু ওনার জিকির আজ সারা বিশ্বের লোক করছে। কারণটা কি? আমরা দেশ ছেড়ে চলে যাই, হজ করতে গেলেন মক্কা শরীফ, মদিনা শরীফ, হজ থেকে ফিরে আসার পরে আপনার জিকির আর বেশি এলাকাতে হয় না। খাজা পিয়া তিনি ইরান দেশ থেকে আজমির শরীফে চলে এলেন, উনার জিকির আজ সারা বিশ্ববাসী করে। হুজুর গৌসে পাক জিলান শহর, জিলান নগর থেকে বাগদাদ শরীফে চলে এলেন, উনার জিকির বিশ্ববাসী করছে। কারণটা কি? কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন তুমি বলে দাও কি কারণে গৌসে পাকের জিকির করা হয়, কি কারণে গৌসে পাকের স্মরণ করা হয়, কি কারণে গৌসে পাকের ফাতিহা মানানো হয়, কি কারণে গৌসে পাকের নামে সিন্নি বন্টন করা হয়? তো কোরআন বলে শোনো, হাজকুরুনি আযকুরকুম, যারা আমার জিকির করে আমি তার জিকিরকে করে দিই। যারা আমার গুণগান করে আমি তার গুণগান করে দিই। যে আমাকে বেশি স্মরণ করে তার স্মরণকে আম করে দিই। যে আমাকে সেজদা বেশি করে তার স্মরণকে লোকের সামনে প্রকাশ করে দিই। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ এটাই, গৌসে পাকের জিকির বহরমপুর জুমা মসজিদে, গৌসে পাকের জিকির পুলিশের সরজমিনে, গৌসে পাকের জিকির জার্নি শরীফের সরজমিনে, গৌসে পাকের জিকির ভারতের সরজমিনে, গৌসে পাকের জিকির বাগদাদ শরীফে, গৌসে পাকের জিকির ইরান, ইরাক, তেহরান, বিভিন্ন সারা বিশ্বের সমস্ত দেশে। কারণ এটাই, গৌসে পাক আল্লাহর জিকিরকে এত বেশি বেশি করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন উনার জিকিরকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে। বোঝা গেল? যে কারণে আজকে আপনি গৌসের ভক্ত, আমরাও গৌসের ভক্ত, তারাও গৌসের ভক্ত। আপনার ক্লিয়ার এটা হয়ে গেল যে গৌসে পাকের চর্চা এই কারণেই হয় যে যিনি আল্লাহকে বেশি বেশি ইয়াদ করেছিলেন। আপনার 2-1টা ছেলে, তাতে আপনি ব্যস্ত। আপনি কি জানেন গৌসে পাকের সন্তান কতগুলো ছিল? ইমাম সাহেব অবশ্যই হয়তো বলেছেন আপনাদেরকে, 49টা সন্তানের বাপ তিনি ছিলেন। শরিয়াতের নিয়ম এটাই, রাত্রিবেলাতে শরীর নাপাক হয়ে গেল গোসল করো, গোসল করে ফজরের নামাজ পড়ো। আমরা অনেকে গোসলই ছেড়ে দিই। বলছে যে মা বাপ গোসল করে না তার যে সন্তান জন্মায় সে সন্তান তার বেওয়াফা, মানে তার কথা কখনই সে মানবে না, তার মতের বিপরীতে চলবে। কারণ আপনি ইসলামের শরিয়াতের বিপরীতে চলেছেন। ইসলামের ল, ইসলামের কানুনকে যদি আপনি মানতেন, আপনার ছেলে আপনার কথাকে মানতেন। সব জিনিস আমাদের হাতে কিন্তু কিছু না, সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে সিস্টেম তৈরি করে দিয়েছে। সিস্টেমকে যদি না মানেন আপনার সব বেকার। মাইক চলছে, সিস্টেম যদি আমি অন না করি, মাইকের আওয়াজ গ্রামবাসী শুনতে পাবে না। চোখে আপনি কম দেখছেন, চশমা সিস্টেম যদি না লাগান ভালো করে চোখে দেখতে পাবেন না। আপনি এইদিকে লাইট লাগিয়েছেন, যদি আপনার মেন সুইচ অন না করেন সিস্টেম চালু হবে না। তো অনুরূপ মানব জীবনে কিছু সিস্টেম আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। সেই সিস্টেম অনুযায়ী যদি আপনি চলেন, আপনার ছেলে আপনার তাবেদারি হতেই হবে। আপনার ছেলে আপনার বিপক্ষে কখনো যাবে না। আর যদি সিস্টেমকে অফ করে আপনি দেন, তাহলে আপনার সমস্ত কিছু আপনার অফ হয়ে যাবে।
সমস্ত দিকে আপনি নিজেকে অন্তরে লোককে বলতে পারছেন না, কিন্তু মনে মনে কুড়ে কুড়ে আপনি কিন্তু জিনের জ্বালাকে আপনি ভোগ করছেন। যাই হোক, হুজুর গৌসে পাকের সন্তানের সংখ্যা 49 জন সন্তান। আলহামদুলিল্লাহ 49 জন সন্তান হওয়া সত্ত্বেও ওনার বিবির সংখ্যা 4 জন ওনার বিবি ছিল, 4 বিবি। কিন্তু আলহামদুলিল্লাহ শরিয়াত কিতাব বলে যে এমন আপনার পরেশগার তিনি ছিলেন গৌসে পাক যে 40 বছর এশার উজুতে ফজরের নামাজ তিনি পড়েছিলেন। আজ সাধারণ মানুষ আমাদের পক্ষে একটু ঠান্ডা করলে তো মসজিদে আসে আমরা বন্ধ করে দিই, আর এমনিতেই তো বন্ধ কয়েকটা লোককে আমি দেখতে পাই, বুঝলেন? তো বোঝা গেল এটাই যে সেই গৌসে আজমের চরিত্রকে কেন মানা হয়, মসজিদের মধ্যে উনার সিরাতকে কেন আলোচনা করা হবে, এই কারণে গৌসে পাকের মতো নামাজি হওয়ার পদ্ধতিটা সেখানে এইভাবে হয়ে থাকে। মিলাদের দ্বারা উনার ইসলামের সবের দ্বারা এই শিক্ষা আপনারা পেয়ে যাবেন যে কিভাবে নামাজ পড়লে গৌসে পাকের নামাজের মতো আমাদের হয়ে যাবে, কিভাবে চললে গৌসে পাকের মতো চলা হবে, কিভাবে থাকলে জীবনযাপন করলে গৌসে পাকের মতো জীবনযাপন করা হবে। গৌসে পাক সম্বন্ধে আমার মতো নগণ্য আর কি বলবে। আলহামদুলিল্লাহ উনার কারামত, উনার জিন্দেগি, উনার বন্দেগি, বড় বড় ওলি আউলিয়া কেরাম তারা বলেন যে উনার জিন্দেগি আমরা বলে শেষ করতে পারি না, উনার মার্তবা বুঝে শেষ করতে পারা যায় না। একজন ওলি লিখেছেন, একজন আল্লাহর ওলি, তিনি বলছেন যে আরব সাগর তীরে একটা লোককে দেখলাম যে বসে আছে, পাগলা ছাপার মতো, চুল বড় বড়, দাড়িও বড় হয়ে গেছে, শিরা জামা কাপড় পরে আছে। তো দেখলাম যে সমুদ্রের দিকে তাকিয়ে সে বসে আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, কি জিনিস? ওই ব্যক্তি নিজের আঙ্গুলকে এইভাবে উপর দিকে আঙুল উঠাচ্ছে, আবার নিচের দিকে নামাচ্ছে। ওলিকে জিজ্ঞাসা করা হলো যে আঙ্গুল উপরে উঠানো নিচে নামানো এর দ্বারা কি বোঝা গেল? বলছেন ওই ওলি যিনি কেতাব লিখছেন তিনি বলেন যে আমি দেখলাম ওই পাগলের মতো মাজজুবকে তিনি যখন আঙ্গুলকে এইভাবে উপরে উঠাচ্ছিলেন তো আরব সাগরের পানি উনার আঙ্গুলের ইশারায় উপর দিকে উঠে চলে আসছে। আবার যখন নিচের দিকে নামাচ্ছেন আরব সাগরের পানি নিচের দিকে নেমে চলে আসছে। তো আল্লাহর ওলি তিনি বলছেন আমার মনে একটু ডাউট হলো যে একে দেখে তো পাগল মনে হয়, কিন্তু এর কাজ থেকে তো পাগল নয়, মনে হচ্ছে আল্লাহর কোনো খাস বান্দা তিনি রয়েছেন। সেই ওলি হাত জোর করে গিয়ে বলছেন বলুন আপনি কে, আপনার পরিচয় কি, আর আপনি এত বড় পোস্ট পেলেন কি করে, মর্যাদা আপনি লাভ করলেন কি করে? সেই মাজজুব বলছে শোনো আর কিচ্ছু নয়, একটা নাম আমি জেনেছি যে নামটার ওজিফা আমি করে থাকি আর এর ফলে আমার এই শানকে আল্লাহ দিয়ে দিয়েছেন। বললো বলে দাও কার নাম, তিনি কে ছিলেন। আজ আপনারা যারা মসজিদে আছে তারাও শুনুন, আওয়াজ দূরে যাচ্ছে তারাও শুনুন। গৌসে পাকের জিকির কেন করব, গৌসে পাকের ফাতিহা কেন মানাবো, গৌসে পাকের নামে সিন্নি কেন বন্টন করব, গৌসে পাকের নামে ইফতারে সওয়াব করব কেন? সেই বলি বলছেন যে আমার এই আঙ্গুলের ইশারাতে সমস্ত সমুদ্রের পানিও আমার গোলামি করতে শুরু করে দিয়েছে। কারণ কি? বলে কারণ আর কিচ্ছু নয়, আমি খালি একটাই নামকে আমি জপে থাকি। কার নাম? তো ওই ওলি বলছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের বরফের গৌসে আজম, তিনি উনার নামকে আমি জপে থাকি, আর এই কারণ আল্লাহ মর্যাদা আমার দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে যার নাম জপলে আপনার কি হয়, একদম দরিয়ার পানি পর্যন্ত আপনার তাবে হয়ে যায়। আর সেই গৌসে পাকের জিকির করাটা বিদাত হলো কি করে? বোঝা গেল অন্তরের মধ্যে যদি আমাদের কিছু কিনা থাকে তাহলে কিন্তু এই মর্যাদা আমরা পেতে পারবো না। যাই হোক, গৌসে আজমের তাহলে এইগুলো বুঝতে পারলেন। এরপর যে পয়েন্ট আপনাদের আলোচনা করতে যাচ্ছি যে ওনার জিকির করে আমাদের আর কি উপকার হয়, উপকার আর কি হতে পারে। আপনি বলে মাওলানা সাহেব মাত্র মুসলিমে কয়েকজন লোক জিকির করছি, এর দ্বারা উপকার কি? মা বোনেরাও দূর থেকে হয়তো শুনছেন, উপকার কি হতে পারে? আজকে এই যে কয়েকজন মুসলিমের লোক মিলিয়ে গৌসে আজমের এই যে ফাতিহা খানিক আপনারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই গৌসে পাকের ওসিলাতে আপনাদের মর্যাদাকে আল্লাহ আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। আপনাদের শানকে বাড়িয়ে দেন এবং আপনাদেরকে আহলে সুন্নাতুল জামাতের উপরে কঠোরভাবে কায়েম ও দায়েম আল্লাহ আপনাদেরকে রেখে দেন। আপনি বলবেন যে আর কি উপকার হতে পারে? আমি বললাম শুনুন,
আজ মানুষের মধ্যে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই, বহরমপুর গ্রামেরই লোকচাপটা দেখছেন। যারা বয়স্ক তারা খুব ভালোভাবে দেখছেন, যারা কম বয়স্ক তারাও দেখছেন যে আপনাদের গ্রামে কি পরিস্থিতি ছিল, কি পরিস্থিতি হয়েছে। আমি তো আপনাদের মুখেই শুনেছি। দেখা গেল যে লোকের কাছে বেপানাহ পয়সা চলে এসেছে, অগাধ টাকা তাদের কাছে চলে এসেছে, টাকার কমি তাদের কাছে নাই কিছু কিছু লোকের কাছে, কিন্তু একটা জিনিসের অভাব তাদের কাছ থেকে দেখা দিয়েছে। একটা জিনিস তাদের দিল থেকে বিদায় নিয়ে নিয়েছে, অন্তরের মধ্যে থেকে বিদায় নিয়েছে। আপনি বললেন মৌলানা সাহেব এই জিনিসটা কোন জিনিস? আমি বললাম এই জিনিসটাকে বলা হয় শান্তি বলা হয়। শান্তি বলে কিছু জিনিস কিন্তু আর অন্তরের মধ্যে নাই। মুসলিমে কিছুক্ষণ সময়ের জন্য শান্তি হয়তো পেলেন, তারপরে দেখবেন আউট হয়ে গেল, শান্তি তার মধ্যে নাই। আমি জিজ্ঞাসা করলাম হাজি সাহেবকে, হাজি সাহেব জানেন কি শান্তির ঠিকানা কোথায়, আরাম কোথায় পাওয়া যেতে পারে, শান্তি কোথায় পাওয়া যেতে পারে? হাজি সাহেব বলছে বেটা শান্তি একমাত্র কবরেই পাওয়া যেতে পারে। আমি বললাম ভুল, যারা দুনিয়াতে ভালো কাজ করে না কবরে গিয়ে তারা অশান্তি যেতে ভোগ করবে, তাদের অশান্তি আরো বেড়ে যাবে। শান্তি পাবে কোথায়? কোনো বৈজ্ঞানিক বলতে পারে না, কোনো আপনার বড় বড় অফিসার বলতে পারে না, কোনো অর্থশালী লোক বলতে পারে না, কোনো মাস্টার বলতে পারে না, কোনো ডাক্তার বলতে পারে না। আপনি জিজ্ঞাসা করলেন মৌলানা সাহেব তাহলে বলে দেন শান্তি পাবো কোথায়? আমি বললাম আলহামদুলিল্লাহ, এমন একটা জিকির আজকার বা এমন একটা জিনিস আপনাদের বলি, শান্তির তো অনেক ঠিকানা ইসলাম বলেছে, আর একটা ঠিকানা গাউসে পাকের জিকির করলে অন্তরে শান্তি পাওয়া যায়। গাউস পাকের চর্চা করলে অন্তরে শান্তি আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, কেমন শান্তি পেয়ে যাবেন একটা দুটো ঘটনা বলি। টাইম খুব মানে এর দিকে চলে আসছে, সংকীর্ণ টাইম বললাম 15 মিনিট কি 20 মিনিট সময় রয়েছে। তার মধ্যে মানে খুব ইম্পর্টেন্ট ঘটনা যেগুলো আপনারা বহু কিছু শুনেছেন গাউসে পাকের সম্বন্ধে। আজকে দুটো একটা জিনিস বলে যায় যে কিভাবে শান্তি উনার কাছ থেকে পাওয়া যেতে পারে। শান্তির ঠিকানা গাউসে পাক দিয়েছেন কিভাবে, শান্তি যে উনার বাগদাদ শরীফে পাওয়া যাবে এটা জানলেন কিভাবে? আমি বললাম শোনো, শান্তির ঠিকানা উনার দরবারে এসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথী হলেই তোমরা শান্তি পেয়ে যাবে। তাহলে গাউসে পাকের সাথ দিলে মানে সত্যবাদীদের সাথ দিয়ে দিলেন, সত্যবাদীর সাথ দিয়ে দিলে আপনি তো শান্তি পেয়ে যাবেন। এরপরে দেখুন গাউসে পাকের দরবারে একজন লোক চলে এসেছে, আপনাদের গ্রামের সবচেয়ে অর্থশালী লোক। সে যদি ধরুন মানে কিছু জিনিস নিয়ে অর্থ নিয়ে আপনার সামনে চলে এসে বলে চাচা এটা আপনাকে দিলাম, আপনি করবেন কি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পাওয়া যায় সেটাকে নিয়ে ঘরে চলে আসার চেষ্টা করেন বা খুলে রাখার চেষ্টা করেন। আমাদের পরিচয় এটাই, আপনি আমাকে কোনো একটা জিনিস দিলেন, মুফতি সাহেব এই কাগজের মধ্যে মুড়ে কিছু গিফট আপনাকে দিলাম, আপনি বাড়িতে গিয়ে খুলে দেখবেন। তো এইভাবে আমি করি কি সেটা তাড়াতাড়ির মধ্যে ব্যাগের মধ্যে ভরে নিই, বা আপনাকে কেউ কোনো জিনিস দিলে আপনি তাড়াতাড়ি সেটা ব্যাগে ভরে সেটা বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো গাউসে পাকের নিয়ম কেমন দেখুন, একজন লোক অর্থশালী বাদশাহ, তিনি 5-6টা বস্তাতে হইলেন সোনা দানা এইভাবে নিয়ে গাউসে পাকের দরবারে পেশ করেছেন। হুজুর হাদিয়া নিয়েছি যে আপনি কবুল করুন। গাউসে আজম বলছেন না তোমার হাদিয়া কবুল করবো না। বাদশাহ বলছে হুজুর করুন। গাউসে পাক বলেন করবো না, হুজুর করুন। 3বার যখন অনুরোধ, গাউসে পাক করলেন কি এক হাতে একটা মোটকে তুললেন, একটা ঝুড়িকে, একটা আপনার বস্তাকে ধরলেন, অপর হাতে অন্য একটা বস্তাকে ধরলেন। ধরার পর করলেন কি এইভাবে হাতের দ্বারা চিপতে শুরু করলেন। হাতের দ্বারা চাপতে যখনই শুরু করেছেন, কেতাব বলে, কেতাবের নাম জওয়াহিরুল কালাইদ, কালাইদুল জওয়াহির কেতাবের মধ্যে এসছে বলেন ঘটনাটা। বলছে যখনই দেখা সেই বস্তা থেকে একদম তাজা রক্ত বেরিয়ে শুরু হয়েছে, তাজা রক্ত বেরিয়ে চলে যাচ্ছে। প্রশ্ন করে হুজুর বলে দেন রক্ত কিসে? গাউসে পাক বলছেন শোনো, এই টাকা লোকের মানে আপনার রক্ত চুষা টাকার মধ্যে রয়েছে। এই টাকা গরিবের অর্থটা তুমি শোষণ করেছো, এই টাকা তুমি গরিবের কাছ থেকে আপনার মানে কালো করে তুমি নিয়ে এসেছো, অতএব এই টাকা ব্যবহার করা জায়েজ নয়। আজকে যদি কোনো একটা লোককে আপনার দেওয়া হয়, সে দেখার চেষ্টা করে না গাউসে আজম তার নাম, যে মানুষ যিনি মানুষের অন্তরকেও বুঝতে পেরে যেতেন, মানুষের অন্তরকে তিনি বুঝতে পেরেছেন তার অন্তরে কি রয়েছে। তোমার এই টাকা গ্রহণ করা যাবে না,
হুজুর কিসের টাকা? তুমি এটা আত্মসাৎ করে নিয়ে এসেছো পয়সা, যাও ফিরে নিয়ে চলে যাও। বোঝা গেল গৌসে পাকের চরিত্রের দ্বারা এই শিক্ষা পাওয়া যায় সঠিকভাবে আপনার পরেশগাড়ির মতো থাকতে কিভাবে পারবেন, তার শিক্ষা গৌসে পাকের এই মসজিদ থেকে আপনি শিক্ষা পেতে পারেন। অন্তর তিনি দেখতে পাচ্ছেন একজন বাচ্চা ছিলেন, বাচ্চা নয়, তিনি বিরাট ইমাম, যাকে ইমাম সাহরবর্দী রহমাতুল্লাহ আলাই বলা হয়। তিনি বলেন যে আমার অন্তরের মধ্যে একবার ঘমন্ড তাকাব্বুর এসেছিল যে আমি বহু কিছু শিখে গেছি। গৌসে পাকের দরবারে তিনি এলেন, তো গৌসে পাক করলেন কি হাতটা নিয়ে তার বুকের মধ্যে একবার বুলিয়ে দিলেন। যখনই বুলিয়ে দেওয়া ইমাম সাহরবর্দী রহমাতুল্লাহ আলাই বলেন যে আমার যেন মনে হলো আমার অন্তরের সমস্ত কিছু যেন ডিপ হয়ে গেল, সব মুছে গেল, সব মুছে গেল। আবার গৌসে পাক করলেন কি আবার হাতটা বুলিয়ে দিলেন। তিনি বলছেন যে আমি আগে যা জানতাম তার থেকে আরো অধিক জ্ঞান আমার মধ্যে চলে এলো। তাহলে গৌস কার নাম? গৌসে পাক কার নাম? যার হাতের ইশারাতে আপনার অন্তর পরিষ্কার হয়ে যায়, যার হাতের ইশারাতে দিল সাফ হয়ে যায়, তাকে গৌসে পাক বলা হয়। আমার চোখের ঘটনা, আমার সামনে একজন লোকের ঘটনা আপনাদের বলি, বিশ্বাস করা না বিশ্বাস আপনার ব্যাপার। মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা আপনাকে বলতে চাই না, সত্যি কথা আপনাদের যদি মনে হয় আপনারা শুনুন। গ্রামের নাম আপনারা অনেকে জানেন, ইনায়াতনগরে। আমার ওই চাচা জানেন ইনায়াতনগরে, বুঝলাম ওই সোরাব চাচা একজন আছেন, ওনার গ্রামে একজন খুবই অসুস্থ লোক রয়েছেন, প্রায় 92 বছর বয়স হয়ে গেল, হাজি সাহেব। তো ওই হাজি সাহেব মাঝে মধ্যে বুঝলেন আমাকে খুবই ভালোবাসে, আমাকে যেতে বলে, আর গেলে বুঝলেন কিছু টাকা করি দেয়, অবশ্যই দেবে ইত্যাদি ইত্যাদি। তো সেই চাচা আমাকে বলছে যে ভাইপো শোনো, আমি তোমাকে কেন এত ইয়ে করি, তুমি আমার কাছে এলে মনে হয় যেন অন্তরে শান্তি পাচ্ছি, তুমি আমার কাছে এলে বহু কিছু জিনিস আমার খুবই নিজেকে ভালো লাগে। তো তুমি কেন ভালো লাগে জানো? আমি বললাম সে রহস্য তো আমি জানি না, আপনি আসতে বলেন, আপনার বাড়িতে আমি আসছি বা আপনার কাছে এসে সালাম মুস্তফা কালাম করি। তো বলছে শোনো, একদিন রাত্রিবেলা আমি স্বপ্ন দেখলাম, আর সেই সময় বললেন আজ থেকে প্রায় 2-3 বছর আগের কথা, খুবই অসুস্থ, শয্যাশায়ী, একদম ডাক্তারে বললে যে শেষ, এসে আর ট্রিটমেন্ট করা যাবে। সেই রুগীকে এখনো বললেন চলে যেতে বেড়াচ্ছে। আপনি দেখতে যান ইরানগর গ্রামের সরকারকে ফোন করে বলবেন যে মুফতি সাহেব একজন হাজি সাহেবের নাম বলেছিল, ওই হাজি সাহেবের সম্বন্ধে একটু বলুন। তো এখন সে চলে হেঁটে বেড়ায়, 92 বছর বয়স। আমাকে বর্ণনা করছিল যে মুফতি সাহেব জানেন, এই কারণে আপনাদেরকে ভালোবাসা, এই কারণে কি আমি রাত্রে একটা স্বপ্ন দেখছিলাম। আমি কি স্বপ্ন? বলে স্বপ্নেই দেখছিলাম যে আমি যখন খুব অসুস্থ, ডাক্তারও জবাব দিয়ে দিয়েছিল, ডাক্তারও এই আমাকে বর্ণনা করতে বলে ঘটনা, ডাক্তারও উত্তর দিয়ে দিয়েছে আর কোনো কিছু করার নয়। তো আমি হঠাৎ সুন্নিকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, সুন্নি জামাতটাকে ভালোবাসি, কারণ আমরা ওইসব লোককে আশ্রয় দিই না, ওইসব ইশারা তারা বুঝে না, আমার কাছে সুযোগও তারা পায় না। তো রাত্রে দেখলাম যে আমি বাগদাদ শরীফ পৌঁছে গেছি, বলুন সুবহানাল্লাহ, বাগদাদ পৌঁছে গেছি। এরপরে মনে তো আমার গৌসে পাকের ভক্তি রয়েছে, সুন্নি যারা তাদের প্রত্যেকের অন্তরে কিন্তু গৌসে পাকের ভালোবাসা না। বাপের ভালোবাসা থাকে না থাকুক, মায়ের ভালোবাসা থাকে না থাকুক, গৌসে পাকের ভালোবাসা কিন্তু তাদের অন্তরে থাকে। বলছে আমি বাগদাদ শরীফে পৌঁছে গেছি, খুব অসুস্থ, আমি উঠতে পারতাম না, চলতেও পারতাম না। তো দেখলাম যে একটা বিরাট মাদ্রাসার মতো, সেখানে একজন নুরানি চেহারা একজন শুধু তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। তো আমি দূর থেকে কাউকে জিজ্ঞাসা করলাম যে ভাই উনি কে? বলে উনি বুঝতে পারছে না, উনি তো সেই তাদের গৌসে আজম, তাকে গৌসে পাক বলা হয়, গৌসে আজম বলা হয়, উনি সেই গৌসে পাক। আমরা আলহামদুলিল্লাহ, দেখ আপনি দেখেছি বলে হ্যাঁ। যেমন আবার কি হলো, বলে আমি দাঁড়িয়ে আছি, দর্শ শেষ হয় না, আমিও সেখান থেকে যাই না যে হুজুরকে দিদার করছি। কিছুক্ষণ পরে দেখলাম দর্শ শেষ হলে ছেলেরা চলে গেল, হুজুর আমার কাছে এগিয়ে চলে গেলেন। এগিয়ে আসার পর আমার গায়েতে হাত দিয়ে তিনি মুছে দিলেন, হাতে মাসা করে দিলেন, বললেন যে তারপর দিন সকাল থেকে আমার বলছে আমার রোগই সব চলে গেল, এখন লোক তো বেঁচে আছে, বুঝলেন? তো বোঝা গেল এটাই যে গৌসে পাকের মোহাব্বত যদি দিলে রাখেন, ডাক্তার যদি নাকচ করে দেয়, উনার মোহাব্বতের ছাড়া আবার আপনি শক্তি ফিরে পেয়ে যেতে পারেন। গৌসে পাকের প্রেম যদি আপনার শরীরে থেকে যায়, গৌসে পাকের ভক্তি যদি আপনাদের থাকে, ডাক্তার যদি আপনার ফেলিওর হয়ে যায়, আপনার সেখানে শান্তি আপনি পেয়ে যেতে পারেন। বোঝা গেল গৌসে পাকের চর্চা এই কারণে আপনারা করবেন, যে যা বলে বলুক, যে যা করে করুক, উত্তর দেবেন যে কোরআনের হুকুম সত্যবাদীদের সাথে থাকো,
সেই সাথে থাকার জন্য আজ আমরা গৌসে পাকের দরবারে ওনার কাছে আমার সাথে আমরা করি, ওনারই ফলে সব আমরা করে থাকি। যে অন্তরের মধ্যে গৌসে পাকের মোহাব্বত থাকে তার কথা একটু বলে দিই। গৌসে পাক বাগদাদ শরীফ থেকে এলান করলেন, কাদামি আলা রুতবাতে কুল্লে ওয়ালিয়িন, আমার কদম সমস্ত ওলিদের গর্দানের মধ্যে রয়েছে। যখনই বলা ভারতের মধ্যে আজমির শরীফে হুজুর খাজা বাবা তিনি ছিলেন, গৌসে পাক এলান করে দিলেন বাগদাদ শরীফ থেকে, আর সেই আওয়াজ সারা বিশ্বের আউলিয়ায়ে কেরাম তারা শ্রবণ করে নিলেন। আপনি বলবেন এটাও হতে পারে নাকি কিসা কাহিনী? বললাম না, আজকের দিনে খুবই বোঝানো সহজ, আজকের দিনে আপনাকে বোঝানো খুবই উত্তম। আপনারা বুঝতে পারবেন কেমন ইন্টারনেটের দ্বারা লিঙ্ক প্রচার হয়। আমার এই প্রোগ্রামটা ধরুন, মানে এটা এখানে কথা বলছি না, দারুল শরীফে কোনো প্রোগ্রাম যদি হয়, লিঙ্ক প্রচার একটা ওয়ারলেস লম্বা করে দিল, ওই ওয়ারলেসের দ্বারা বলছে সারা বিশ্বের লোক একই সময় ওই জলসাকে শ্রবণ করতে পারে। সার্লিতে জলসা হচ্ছে, আমেরিকার বাসিন্দা শ্রবণ করে, সার্লিতে জলসা হচ্ছে, সেই আওয়াজ বাংলাদেশ, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান সমস্ত লোক যদি শুনতে পারে, একটা বিজ্ঞানের ক্ষমতার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে আল্লাহর ওলির দ্বারা সম্ভব হবে না? গৌসে পাক তিনি এলান করলেন আমার কদম সমস্ত ওলির গর্দান, সমস্ত ওলির কদম আপনার গর্দানকে তিনি কি করলেন? ঝুঁকিয়ে দিয়েছিলেন। খাজা বাবা তিনি বলেন গৌসে আজম বল কদমুকা, আপনার কদম আলা রাসি ওয়া আইনাইয়া, আপনার কদম আমার মাথায় এবং আমার চোখের মধ্যে রয়ে গেল। বোঝা গেল গৌসে পাক সম্বন্ধে আমরা বেশি কিছু জানতে পারিনি, আমাদেরকে জানানো হয়নি। শুধু কিস্সা কাহিনী বলা ঘটনা নয়, কিস্সা কাহিনী বলা উদ্দেশ্য নয়। গৌসে পাকের শর্ত যদি আপনার বাড়িতে প্রত্যেক দিন হয়ে যায়, প্রত্যেক দিন যদি না পারেন, সপ্তাহে একদিন বৃহস্পতিবার গৌসে পাকের ফাতিহা করুন। কিভাবে? মিষ্টি নাই, সামান্য পরিমাণে আপনি কয়েকটা দানাদারকে নিয়ে চলে আসুন। যদি তাও না থাকে তাহলে হযরতে মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ঘরের ঘটনা আপনাকে শুনিয়ে দিই। এই আজকে যারা আপনার এই যে তবলিগি যারা বলছে কিনা, এরাও মানে আমরাও মানি, কারণ তাদের বংশ থেকে এই যে তবলিগ জিনিসটা ওখান থেকে বেরিয়ে এসেছিল। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম ছিল। উনি বলছেন আমি ফাতিহা করতাম হুজুর পাকের নামে। তো ফাতিহার জন্য একদিন বসলাম, আমার বাড়িতে কিছুই ছিল না, সামান্য পরিমাণ চানা ছোলার কয়েকটা দানাকে আমি সামনে রেখে ফাতিহা করতে শুরু করলাম। তো মুহাব্বত ছিল হুজুর রাসূল পাকের ফাতিহা করব, তো আপনারও মুহাব্বত থাকবে গৌসে পাকের ফাতিহা করব। তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে রাত্রি বেলাতে যখন শুয়ে পড়লাম, স্বপ্নের মাধ্যমে রসুল আজমের দিদার আমি করে দিলাম, রসুলের দর্শন করে নিলাম। রসুলের পাক ওনার সামনে ওই কটা দানা রাখা ছিল, যে দানাগুলো আমি ফাতিহাতে ব্যবহার করেছিলাম। গৌসে পাক রসুলের পাক তিনি বলেন, হে আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তোমার এই দানা আমার কাছে এত পছন্দ হয়ে গেছে যে তোমার দর্শন করাতে আমি চলে এসেছি। বোঝা গেল? আপনার বাড়িতে প্রত্যেক দিন যদি সম্ভব না হয়, প্রত্যেক সপ্তাহে একবার গৌসে পাকের ফাতিহা করুন। আলহামদুলিল্লাহ, 1 বছর করার পর আমাকে আপনি বলবেন সেই বাড়িতে কোনো জিনের আসর থাকতে পারে না, সেই বাড়িতে ভূত প্রেত এমনকি কোন রকম অঘটন বড় ধরনের ঘটতেই পারে না যেখানে গৌসে পাকের ফাতিহা করা হয়। তাহলে আজকে আপনারা প্রশ্ন করছেন যে ওনার ফাতিহা করার উপকার কি? আরো তো একটু উপকার বলে দিই, বলে ইনশাল্লাহ টাইম আমার মনে আছে একদম টাইম শেষ করতে হবে, আজানের পূর্বে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো। আর একটা দৌড়ি পড়ে নেন, আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কথা, আপনাদের যে ভাই মানে ছেলের মতো যে কথাটা একদম প্র্যাকটিক্যাল আপনাকে আমি বলতে যাচ্ছি, মুর্শিদাবাদের একজন আলিম আমাকে বর্ণনা করেছিলেন যে শোনো, গৌসে পাকের যদি ভক্তি করা হয়, উনার ফাতিহা যদি মানানো হয়, গৌসে পাক উনার দর্শনও তাকে করিয়ে দেবে, গৌসে পাকের দিদার আপনি করতে পারবেন। তো তিনি আমাকে একটা ঘটনা বর্ণনা করতে, যা লম্বা ঘটনা, ওই থেকে যাচ্ছি না।
পয়েন্ট যেটা বুঝুন যে গৌসে পাকের স্মরণ করলে ওনার দিদার পাওয়া যায়, দর্শন পাওয়া যায়। গৌসে পাক বাগদাদ শরীফের দর্শ দিচ্ছিলেন, পড়াচ্ছিলেন ছাত্রদেরকে। একটা সমুদ্রের মধ্যে একটা নৌকাতে কয়েকজন লোক তারা ব্যবসা করার জন্য যাচ্ছে। হঠাৎ সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। কেতাব বলে, বহু কেতাব, বাহজাতুল আসরার, জওয়াহিরুল কালাইব ইত্যাদি ইত্যাদি বইয়ে হয়তো আপনি ঘটনাটা পড়লে একটু পেয়ে যাবেন, কিন্তু এই কেতাবগুলো আরবি, ফার্সি আর উর্দুতে লেখা, বেশি ফার্সিতে বললেন। আপনি শুনে যান ঘটনা। গৌসে পাক দার্স দিচ্ছিলেন, ছেলেদেরকে পড়াচ্ছিলেন, আর কয়েকজন লোক সমুদ্রেতে ব্যবসা করার জন্য চলে যাচ্ছেন। হঠাৎ সমুদ্রের মধ্যে হাওয়া শুরু হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, এমন হাওয়া যে নৌকা একদম ডুবে, মানে উল্টো দিকে একদম কয়েকজন যাত্রী সমুদ্রের মধ্যেও পড়ে গেছেন। কেতাব বলে যে ওর মধ্যে থেকে একজন গৌসে পাকের আশিক তিনি ছিলেন। সেই ব্যক্তি সমুদ্র থেকে আওয়াজ দিচ্ছেন, ইয়া গৌসে আজম আল মাদাদ, হে গৌসে পাক আমাকে বাঁচাও। আল মাদাদ মানে আমার সহযোগিতা করো। আল মাদাদ গৌসে পাক, আল মাদাদ খাজা পাক, খাজা পিয়া আমার সহযোগিতা করো। রসুল পাকের প্রেম যদি থাকে, হুজুরের দর্শন পাওয়া যায়। গৌসে পাকের প্রেম যদি থাকে, সঠিক প্রেমের কথা বলছি, বুঝলেন, ডুপ্লিকেট প্রেমের কথা আমি কিন্তু বলছি না। গৌসে পাকের প্রেম থাকলে ওনারও সহযোগিতা পাওয়া যায়। তো ওই সমুদ্রের একজন ব্যক্তি চিৎকার করে উঠেছিলেন, ইয়া গৌসে আজম আল মাদাদ। যখনই বলা, গৌসে পাক ছিলেন কোথায়? বাগদাদ শরীফে। কি করছিলেন? পড়াচ্ছিলেন ছেলেদেরকে। আর ওনার এখন সমুদ্রে, বহু দূর ধরুন, অন্য কোন সমুদ্রের কথা। গৌসে পাক করলেন কি, শীতের সময় চাদর দিয়ে বসেছিলেন, সঙ্গে সঙ্গে এইভাবে হাতটা তিনি বের করে দিচ্ছেন, এইভাবে ডান হাতটা বের করে দিয়েছেন। কেতাবের কথা, কোন সাজানো গুছানো গল্প নয়। আমাদের অলিদের ঘটনা বলতে সাজানো কথা বলার প্রয়োজন হয় না, বুঝলেন। উনাদের কারামত এমন এমন যদি বলতে শুরু করা যায়, তো সঠিকভাবে আপনার বহু লোকের পোল খুলে যায়। সঠিকভাবে কোন কারামত যদি আপনারা শ্রবণ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জীবনের বহু উন্নতি আপনাদের হয়ে যায়। গৌসে পাক হাত বের করে দিয়েছেন, সমুদ্রের মধ্যে ঝড় উঠেছে, লোক পড়ে গেছেন, একজন চিৎকার করেছেন, আল মাদাদ গৌসে আজম। গৌসে পাক বাগদাদ শরীফ থেকে নিজের হাতকে বের করে দিয়েছেন। কিছুক্ষণ পর থাকার পর হাতকে এইভাবে গুটিয়ে নিলেন। ছাত্র যারা ছিল তারা বলছেন যে আমরা দেখলাম গৌসে পাকের আস্তিন থেকে পানির মানে টপকে টপকে পড়ছিল, পানির ফোঁটা টপকে টপকে পড়ছিল। জিজ্ঞাসা করা হলো, এ গৌসে আজম, কি ঘটনা? হুজুর, আপনি ইরশাদ করে দেন, এমন কি ঘটনা ঘটেছে যে আপনার হাত থেকে দেখলাম হাতটা বের করলেন, শুকনো হাত, কিন্তু ঢুকানোর সময় পানি টপকে গেছে। গৌসে আজম তিনি এইভাবে ইরশাদ করলেন, শোনো, শুধু তোমরা নও, তোমাদের দ্বারা সারা বিশ্বের জগৎকে তোমরা এই মেসেজটা দিয়ে দাও। কি মেসেজ? আল্লাহর ওলিদের সাথ দিলে আল্লাহর ওলিরা তাদের সহযোগিতাও করে থাকে। আল্লাহর ওলিদেরকে ডাকলে আল্লাহর ওলিরা মাদারও করে থাকে। আল্লাহর ওলিদের মুহাব্বত দিলে ডাকলে তারা সাহায্যও করে থাকে। বললে, হুজুর বলে দেন কি ঘটনা? গৌসে আজম তিনি বলেন, শোনো, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, হঠাৎ আমার এক ভক্ত অমুক সমুদ্রে তারা বাণিজ্য করার জন্য যাচ্ছিল। ঝড় উঠেছে, নৌকা ডুবেছে, সবাই সমুদ্রের মধ্যে পড়েছে। আমার এক ভক্ত গৌসে আজম আল মাদাদ আওয়াজ করেছে, আজ যাদের এই ধারণা ওলিরা কিছু পারে না, ওলিদের ক্ষমতা নাই, ওলিদের দ্বারা এটা হয় না সেটা হয় না, তাদেরকে বলি তোমার অন্তরের মধ্যে ওই ওলির মহাব্বতকে অ্যাকসেপ্টই করবে না, চিরদিন অ্যাকসেপ্ট করবে। ওই জন্য আমি বিরোধী বলতে চাই না যে তোমরা এই করো সেই করো, খালি নিজেদের লোককে আমি এগুলো বোঝাতে চাই। কে কি করছে দেখে লাভ নাই, তোমার অন্তর রাখো, কারণ তোমার অন্তরকে আল্লাহ পছন্দ করেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পাক সাহেবের আওলাদ জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসতে চান তখন করেন কি? সর্বপ্রথম আমাকে ডেকে বলেন, হে জিবরাইল,
আমি অমুক বান্দাকে ভালোবাসছি, তুমিও তাকে ভালোবেসে নাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমিও ভালোবাসলাম, এরপর করবো কি? জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও তারাও যেন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। সমস্ত ফেরেশতা ভালোবাসার পর তারা বলল করবো কি? তারা বলে শোনো, দুনিয়াতে যে যে মানুষের অন্তরে অ্যাকসেপ্ট করবে তাদের অন্তরের মধ্যে তার মহাব্বতকে ভরে দাও। বোঝা গেল গাউসে পাকের মহাব্বতে আপনারা কয়েকজন বসে আছেন, আপনারা যাদের অন্তরে মহাব্বত রয়েছে ভেবে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে পছন্দ করেছেন, যে কারণে গাউসে পাকের মহাব্বতকে ঢুকে দিয়েছেন। আর যার অন্তরকে পছন্দ করেননি তাকে দূরে ছুড়ে দিয়েছেন। খুব সহজ উদাহরণ দিয়ে দিই, বিয়ে বাড়িতে খাবারের জন্য এক জায়গাতে ভালো প্লেট আপনি রেখেছেন, আর এক জায়গাতে প্লেট যারা খাওয়ার পরে গিয়ে ওখানে জমা করছে। আচ্ছা আপনি যাওয়ার পর কোন প্লেটটা নেবেন? যে প্লেটটা ভালো সেটাই তো আপনি নেবেন, সেইটাই তো বেছে নেবেন। আর যেটা ব্যবহার হয়ে গেছে সেটা বেছে নেবেন না, কারণ ওটা ফালতু, ওটা রাবিশ, ওটা একদম ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, ওটার দ্বারা কোনো কাজ করা যায় না। তো আলহামদুলিল্লাহ আপনার অন্তরের মধ্যে আল্লাহ পরিষ্কার দেখেছেন যে এর অন্তর গাউসে পাকের মহাব্বতকে অ্যাকসেপ্ট করতে পারবে, এর অন্তর খাজা পিয়ার মহাব্বতকে গ্রহণ করতে পারবে, যে কারণে আপনার অন্তরে গাউসে পাকের মহাব্বতকে ঢুকে দিয়েছে। আবার উদাহরণ দিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট, মোবাইলের সময় আপনারা সবাই জানেন মোবাইলের মধ্যে বললেন চিপ যদি না থাকে, ব্লুটুথ যদি না থাকে, তাহলে অন্য কোনো জিনিস আপনার মোবাইলে ভরতে পারবেন না, কারণ ব্লুটুথ তার মধ্যে নাই, চিপ তার মধ্যে নাই। আবার জেন্ডার টেন্ডার এইগুলো যারা যুবক করে তারাই বুঝতে পারছে। আপনারা এটা বুঝুন যে মোবাইলের মধ্যে মেমোরি যদি না থাকে বা ব্লুটুথ যদি না থাকে, কোনো জিনিসকে তার মধ্যে ঢুকানো যায় না, না শরীফ বলুন ওয়াজ শরীফ বলুন পারবেন না। আর যদি ব্লুটুথ থেকে যায় তাহলে অ্যাক্সেস করতে পারবেন। আলহামদুলিল্লাহ গাউসে পাকের প্রেমের ব্লুটুথ আপনাদের অন্তরের মধ্যে রয়েছে, অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, যে কারণে গাউসে পাকের নাম শোনার পরে আপনি বলছেন যে হ্যাঁ সত্যি, আপনার অন্তর খুশিতে ভরে যায়। আর যাদের মধ্যে ব্লুটুথ নাই তাদের অন্তরকে আল্লাহ পছন্দ করেননি। আচ্ছা আপনি বলার কি, আমি বলার কি, যা যাচ্ছে যাক, আপনি এটাই ভেবে নেন যে আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, তাদেরকে পছন্দ করেনি। যাই হোক ইমাম সাহেব ইশারা করছেন টাইমটা শেষের দিকে, এই বলে গাউসে পাকের আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা সকলে এই ফাতিহাকে বাড়িতে করার চেষ্টা করুন, আর এইভাবে পুরো গ্রাম মিলে বড় করে একটা প্রোগ্রাম করতে শুনুন গাউসে পাকের ফাতিহাতে। আলহামদুলিল্লাহ এটা আপনার দুনিয়াতেও উপকার, আখিরাতেও উপকার। লাস্ট এটাই, কোন একটা খারাপ লোককে যদি আপনি অনুসরণ করেন, কোন খারাপ দর্শী বলেন আল্লাহুম্মা শেষ নাকি বলছে যাই হোক শেষ কথা আপনাদের বলে দিই, আপনি কোন একটা ডাক্তার মাস্টার প্রফেসরের মহাব্বত আপনার দিলে রয়েছে, আর আমার দিলে গাউসে পাকের মহাব্বত রয়েছে, আপনার দিলে গাউসে পাকের মহাব্বত রয়েছে, আর অন্য একটা লোকের দিলে ডাক্তার বা মাস্টারের মহাব্বত রয়েছে। হাদিস শরীফ বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া। আবার এটা বলছে হাদিস শরীফের মধ্যে এটা এসেছে যে সে তার সঙ্গেই হাসরে নাসর হবে, যে তাকে ভালোবাসে। তাহলে আপনি যদি একজন ডাক্তারকে ভালোবেসে থাকেন, মরার সময় সে ডাক্তারের চেহারা আপনার চোখের সামনে আসবে কিনা? আপনি কোন একটা মাস্টারকে ভালোবেসে থাকেন, ওই মাস্টারের চেহারা আপনার সঙ্গে থেকে চেহারা চোখের কাছে আসবে। ভালো মাস্টার, ভালো নেতা, ভালো, কিন্তু বলা হচ্ছে সেই মাস্টার এলো না, তার সঙ্গে শয়তান চলে এলো। মওতের সময় ডাক্তারের ইশারা ভালো লাগছে আপনার চেহারা, আমার শয়তান এসেছে। আর যখন শয়তান চলে আসে তখন তার কলমা কিন্তু নসিব হয়, তার মুখে কলমা বেরোয় না। আর আপনি কি করছেন? গাউসে পাকের মহাব্বত দিলে ভরে রেখেছেন, আপনি অন্তরে খাজা পিয়ার মহাব্বত রেখেছেন, আপনি অন্তরে কিছু না হোক কোন একটা আলিমের মহাব্বত রেখেছেন। মৌলানা সাহেব, মুফতি সাহেবকে খুব ভালো লাগে, ওনার কথা ভালো লাগে, মৌলানা সাহেব ওয়াজ ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি প্রেম অন্তরে রেখেছেন। বলছে ওনার মহাব্বত যখনই দিলে রইল, তো সেই মৌলানার চেহারা ইন্তেকালের সময় আপনার সামনে হাজির হয়ে যায়। তাহলে গাউসে পাকের মহাব্বত যদি আপনার দিলে থাকে, গাউসে পাকের চেহারা আপনার চোখের সামনে যদি হাজির হয়ে যায়, বলুন তখনকার পয়সার কথা মনে আসবে? গাড়ির কথা কি মনে আসে? গাড়ির কথা কি মনে আসে? বলছে না, গাউসে পাকের নূরানি চেহারা তার চোখের সামনে হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই
নামাজ তার ইয়াদ চলে আসে, হজ তার ইয়াদ চলে আসে, কোরআন তার ইয়াদ চলে আসে, তসবিহ তাহলিল তার ইয়াদ চলে আসে, মসজিদ তার ইয়াদ চলে আসে। আর ইয়াদ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মুখ দিয়ে আল্লাহর কালমা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিক্ষা দিয়েছেন, রাসূলের পাককে শিক্ষা দিয়েছেন, সেই কালমা তাইয়্যিবা আমাদের মুখ দিয়ে বের হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই বের হয়ে যাবে তখন আপনার ঈমানের সঙ্গে মওত আপনার হয়ে যাবে। বোঝা গেল? গাউসে পাকের মহব্বত, খাজা পিয়ার মহব্বত, আলা হযরতের মহব্বত দিলে রাখলে ঈমানের সঙ্গে মওত হয়ে যাবে। আর বাতিলদের সঙ্গে মহব্বত রাখলে বেঈমান হিসেবে আপনার হয়তো মওত হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় আপনাদের সামনে বললাম, বলা আমাদের ভুল ত্রুটি, সাবরাতে আস্তাগফিরুল্লাহ আযীম। উঠ খাড়ে হো মুমিনো, তাজুদ আহমদ কে লিয়া নবী